আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে চলে আসলাম আরেকটা পিঠার ভিডিও নিয়ে। আজকে আমি তালের পিঠা এবং রুটি পিঠা বানাবো আর গরুর মাংস রান্না করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা সবাই দেখবেন। আমরা গ্রামের বাড়িতে মেহমান আসলে কীভাবে আমরা হয়তো পোলাও, মাংস, রোস্ট অত কিছু রান্না করতে পারি না, কিন্তু পিঠা অবশ্যই আমরা বানাবো। তো চলেন যাই পিঠা কীভাবে বানাই আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি এখানে আওলা চাল নিয়ে নিছি। এটা হচ্ছে আমন ধানের আওলা চাল, যেটা লাল লাল হয়। দেখেন পানিটা আমি যখন দিছি তখনই সাথে সাথে লাল হয়ে গেছে। আর আমাদের টিউবওয়েলের পানি একদম লাল। এই আয়রন থাকার কারণে মনে করেন আমরা কোনো কিছুই এই পানি দিয়ে কাজ করতে পারি না। তো আমি এটা বৃষ্টির পানি দিয়ে ধুইতেছিলাম যাতে চাউলের কালারটা সুন্দর আসে, একদম সাদা। আর আমি একটা নারকেল ভেঙে নিয়েছি। এখন নারকেলটাকে সুন্দর করে কুড়াই নেব। এটা হচ্ছে আমি যেভাবে কুড়াইতেছি, এটা হচ্ছে আমার দাদির স্টাইল। কলা পাতার ভিতরে তারপর নারিকেলের যে কোরানিটা রাইখা তারপরে কোরানো। এটা আমার দাদি আমাদের ছোটোবেলায় আমার দাদি এরকমভাবে করতে দেখতাম। তো আমি সেই স্টাইলে আজকে কোরাইতেছি। অনেক সুন্দরও লাগে, দেখেন কলা পাতাটা কি সুন্দর লাগতেছে। এরকমভাবে আস্তে আস্তে সব নারিকেলটা এমনভাবে কুড়াইতে হইব যাতে নারিকেলের কালোটা না বের হয়ে যায়। তো আমি আস্তে আস্তে ঘুরাই চারো পাশটা কুড়াইতেছিলাম, কারণ একটা পাশ যদি কুড়াই তাহলে মনে করেন ওই পাশটাই একদম বেশি কুড়াই যাব আর কালো হয়ে যাব। এই তো আমার কোরানো শেষ। এখন আমি তালের পিঠার ব্যাটারটা গুলাই নিছি। আর এখানে দিয়ে দিতেছে হচ্ছে নারিকেল। আমি এখানে দিছি চিনি, তাল আর চাউলের গুঁড়া। আর এখানে দিয়ে দিতেছি নারিকেলটা দিলে কি পিঠার অন্যরকম একটা সুন্দর ঘ্রাণ আসে। আবার খাবারের সময় মুখের ভিতরে একটু নারিকেল কামড় লাগলে অনেক মজা লাগে। তো এখানে আমি দিয়ে দিছি। আর এখন উল্টায় পাল্টায় ভাইজে নিব। সবগুলা ভাইজা তারপর আপনাদের দেখাবো। অল্প অল্প করে দিয়ে ভাজছি প্রথমে। এই তো দেখেন আমার ভাজা শেষ। এই যে এগুলো হচ্ছে তালের পিঠা, কি সুন্দর লাগতেছে না। আর এখানে হচ্ছে গরুর মাংস রান্না করছিলাম। এই যে এগুলো হচ্ছে গরুর মাংস রান্না করা শেষ। এখন এটার উপর একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। দেখেন কি সুন্দর লোভনীয় হয়েছে, দেখলেই খাইতে মন চায়। কার কার কাছে গরুর মাংস ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইগুলা হচ্ছে চাউলের রুটি। আমি এখানে তাওয়া বসাই দিছি, তারপরে তাওয়ার উপরে একটা একটা করে রুটি ছেঁকে নিতেছি। রুটি পিঠা অনেক মজা লাগে। আমি চিতই পিঠা বানাতে চাইছিলাম, পরে মারুফ ভাই বলতেছিল যে চিতই পিঠা খাইব না, উনি খাইতে পারে না, তাই ওনার জন্য রুটি পিঠা বানাইতেছিলাম। মারুফ ভাই আমার দুলা ভাই, আমার সেজু আপার জামাই। তো ওনারা আসছিল, সেই উপলক্ষে আমরা পিঠা বানাইছি। তো আমরা এরকমভাবে সবগুলো পিঠা ভাইজে নিচ্ছি। আমাদের ভিডিওটা কেমন লাগছে সবাই জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন।